তো ইউটিউব রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসে যেটা 15 জুলাই 2025 থেকে অ্যাপ্লিকেবল হবে। তো বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম প্রশ্ন আছে যে এআই কন্টেন্ট নাকি মনিটাইজ হবে না। এরকম কোনো জায়গায় ইউটিউব ডিরেক্টলি বলেনি যে এআই কন্টেন্ট মনিটাইজ হবে না। এআই কন্টেন্টও মনিটাইজ হবে, কিন্তু তার জন্য কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। তো সেই রুলসগুলো কী কী সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওর শেষ অবধি থাকো, তাহলে আপনাদের যে ডাউটটা রয়েছে সেই ডাউটটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এআই কন্টেন্ট যারা হচ্ছে ফুললি কোনো অ্যাপস বা গুগল VO3 বা যে এআই অ্যাপসগুলো রয়েছে সেই এআই অ্যাপস দিয়ে যারা সম্পূর্ণ ভিডিও তৈরি করছেন, ভয়েস ওভার দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করছেন বা পিকচার ইমেজ থেকে সেই আপনি ভিডিওতে কনভার্ট করে যে আপনার কার্টুনস ভিডিও বলুন বা আপনার যে কোনো ভিডিও বলুন, তো এই যে ভিডিওগুলো আপনি যদি এআই অ্যাপস থেকে তৈরি করেন সম্পূর্ণ, তাহলে আপনার এই কন্টেন্ট মনিটাইজ হবে না। আপনার এআই কন্টেন্ট কখন মনিটাইজ হবেন? ধরুন আপনি কোনো একটা পিকচার আপনি এআই ইমেজ তৈরি করেছেন, কিন্তু সেখানে নিজে থেকে ভয়েস ওভার দিয়েছেন, কন্টেন্টে আপনার হিউম্যান টাচ রয়েছে, আপনার স্ক্রিপ্ট রয়েছে, তাহলে কিন্তু সেই কন্টেন্ট আপনার মনিটাইজ হবে। সেকেন্ড থিং হচ্ছে যে ভিডিওটা আপনি তৈরি করবেন সেই ভিডিওটা অবশ্যই কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে থাকতে হবে। এরকম নয় যে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে গিয়ে আপনি ভিডিও করছেন। এটা আপনাকে কিন্তু অল ওভার দ্য টাইম অলওয়েজ মনে রাখতে হবে। যদি আপনি এআই কন্টেন্ট তৈরি করেন তাতেও, নন এআই কন্টেন্ট তৈরি করেন তাতেও। ইউটিউব একটা জিনিস বলেছে যে লো কোয়ালিটির ভিডিও যেগুলো বা যারা রেগুলার ভিডিও করে না বা লো কোয়ালিটির কন্টেন্ট রয়েছে বা যাদের টাইমিং গ্যাপে আজকে 6 মাস পর 2 মাস পর বা ফ্রিকোয়েন্সি অফ ভিডিও আপলোডটা যদি তাদের ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে তারা ইউটিউব কিন্তু তাদের ভিডিওগুলোকে মনিটাইজ করবে না। তো আপনাকে ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সিটাকে চেক করতে হবে, আপনার কোয়ালিটি চেক করতে হবে, আপনার কন্টেন্টে কী পাওয়ার আছে সেগুলো কিন্তু ইউটিউব যাচাই করবে, তারপরে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ হবে। ওকে, আমার কাছে ইউটিউবের পলিসিটা রয়েছে। তো যে কন্টেন্টগুলো ইউটিউব বলেছে যে মনিটাইজ হবে না, ডিনাই হয়ে যাবে, সেগুলো হচ্ছে ভিডিওটা যদি আপনার ইমেজ দিয়ে তৈরি হয় এবং কোনো ভ্যালু অ্যাডেড যদি না থাকে, যেমন ভয়েস ওভার, মিউজিক, কোনো মোশন যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ হবে না। সেকেন্ড বলছে যে ইটস কনসিডার রিইউজ অর লো এফোর্ট কন্টেন্ট, মানে রিইউজ কন্টেন্ট যদি হয়, ঠিক আছে, ধরুন কেউ একজন মাঙ্কি ব্লগারের ভিডিও ইউজ করেছে, আপনি সেই জায়গাটায় আপনি একটা কুকুরকে নিয়ে সেম ভিডিও সেম টাইপের ভিডিও তৈরি করছেন, তো রিইউজ কন্টেন্ট হলে আপনার কিন্তু সেই ভিডিওগুলো মনিটাইজ হবে না। ঠিক আছে, থার্ড হচ্ছে ইউ ডোন্ট ডিসক্লোজ দ্য ইউজ অফ এআই। যদি আপনি এআই ইউজ করেছেন, সে পিকচার হোক, ভয়েস ওভার হোক বা ইমেজ থেকে আপনি ভিডিও তৈরি করেছেন বা কিছু করেছেন, কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোডের সময় সেটা যদি আপনি ডিসক্লোজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ হবে না। আপনার কন্টেন্ট যদি এআই ইমেজ প্লাস অরিজিনাল ভয়েস বা স্টোরি হয়, মানে আপনি এআই দিয়ে ইমেজ তৈরি করছেন কিন্তু কন্টেন্টে আপনার অরিজিনাল নিজস্ব ভয়েস রয়েছে বা স্টোরি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব এটাকে মনিটাইজ করবে। ইউটিউব বলছে যে এআই ইমেজ প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস সাবটাইটেল। ইমেজটা যদি এআই ইমেজ হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি থাকে, তার মধ্যে সাবটাইটেল যদি থাকে নিজের, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলো মনিটাইজ করবে। আর একটা বলছে ইউটিউব পলিসি, এআই ইমেজ ক্লেমিং টু বি রিয়েল, এআই ইমেজ ক্লেমিং টু বি রিয়েল নট ডিসক্লোজ। যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করছেন এবং ক্লেম করছেন যে আমি এটা এআই দিয়ে তৈরি করেছি, কিন্তু সেটা আপনি ভিডিও আপলোডের সময় ডিসক্লোজ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মনিটাইজ হবে না। তো যারা এই আপডেটটা নিয়ে অনেক চিন্তাভাবনায় রয়েছে যে এআই দিয়ে আমি সাবস্ক্রিপশন নিয়েছি, আমার ভিডিও চ্যানেল মনিটাইজ হবে কি হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার কন্টেন্টটা আপনার রিয়েল হতে হবে, নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে, হিউম্যান টাচ দিতে হবে, তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওটা মনিটাইজ হবে, আদারওয়াইজ কিন্তু মনিটাইজ হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।